এটা এটা প্রশাসনের ব্যাপার। এটা হচ্ছে যে প্রশাসন যা চিন্তা করে। 29 বছর ধরে একই কথাই বলে আসছে, আর সালমান বিষয়ে কোনো কথাই 12 লক্ষ চুক্তিতে সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করছিল নাকি এই ডন। 29 বছর পর আবারও বেরিয়ে আসলো চাঞ্চল্যকর এক তথ্য। ডন নিজের হাতেই তার তার কথাগুলো সবার মিডিয়ার সামনে তিনি বলল, 29 বছর পরেও তার শেষ রক্ষা হয়নি অভিনেতা ডনের। একটা কথাই সত্য, জানেন কি? পাপ বাপকেও ছাড়ে না। তুমি যত বড়ই নেতা হও না কেন ভাই, একদিন না একদিন তুমি ধরা পড়বাই। সত্য কোনোদিন, মিথ্যা কোনোদিন চাপা থাকে না, কথাটা সত্য। যেমন এই যে সালমান শাহর কথা কয়জনে ভাই বুইলা রাখছে। সবাই তো মনে করছে সালমান শাহ এইভাবেই মারা গেছে, কিন্তু না। তাকে যে 12 লক্ষ টাকার চুক্তিতে তাকে দুনিয়া থেকে বিদায় করছে এই যে অভিনেতা ডন, তার এলা নিজের মুখে স্বীকার করলো সিআইডি নাকি তাকে গ্রেপ্তার করছে। মানে ভাই একমাত্র ডন আর ইয়া সামিরা নাকি নাম, তারা সবতে মিলিয়া তাকে আর কি দুনিয়া থেকে বিদায় করছি। আসলে কি এরকম যদি চাঞ্চল্যকর যে তথ্যগুলো বের হচ্ছে, যদি এগুলো যদি সত্য হয়ে থাকে, তো ডনের পরিস্থিতি খুব খারাপ হবে। কারণ কেননা 29 বছর পর যেহেতু এই জিনিসটা আবারও উঠে আসছে ডনের ব্যাপারে, তো ডন এবার আর ছাড়া পাইব না। কারণ কেন দেখেন, আজকে সালমান শাহ দুনিয়াত নেই প্রায় আজ 30 বছর। এখনো মানুষ তার অনেক মানুষ আছে তার কথাই জানে না। তা অবশেষে তারপরেও যে ডন যে সে যে গ্রেপ্তার হয়েছে, এই এই কথাটা ভাই মনে করেন আমাদের